প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো মাধ্যমিক টেস্ট পরীক্ষা সাজেশন জীবন বিজ্ঞানের বিভাগ ক্ষয়ে যে এসএকিউ কোশ্চেনগুলো থাকে, অর্থাৎ ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেনগুলো থাকে, সেগুলো আজকে আমি আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জীবনের যে প্রবাহমানতা, ওখান থেকে যে গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেনগুলো রয়েছে, সেই এসিকিউ কোশ্চেন আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে, যেগুলো আমি সাজেশন হিসেবে এই ভিডিওটি তুলে ধরেছি। প্রথমে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, একটি বাক্যে উত্তর দিতে হবে। 1 নম্বর কোশ্চেন, উদ্ভিদের অযৌন জননের এককের নাম কি? অথবা রেণু কোন প্রকার জননের একক? এর অ্যান্সার দেখো, প্রথম যেটি রয়েছে, উদ্ভিদের অযৌন জননের একক হচ্ছে রেণু, স্পর। আর রেণু কোন প্রকার জননের একক? এটা উদ্ভিদের অযৌন জননের একক। তারপরে 2 নম্বর কোশ্চেন, কোষ চক্রের এস দশার গুরুত্বপূর্ণ ঘটনাটি কি? অ্যান্সার, কোষ চক্রের এস দশার গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো ডিএনএ প্রতিলিপি তৈরি করা। 2 নম্বর, ডিএনএ এর সম্পূর্ণ নাম কি? এর অ্যান্সার তোমরা সবাই জানো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। 4 নম্বর কোশ্চেন, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এর অ্যান্সার জীবের জনন মাতৃকোষে। 5 নম্বর কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়? এর অ্যান্সার, অ্যামাইটোসিস কোষ বিভাজনে এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। 6 নম্বর কোশ্চেন, কোন সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদ কোষে কোষ পাতা বা সেল প্লেট গঠনে সহায়তা করে? এর অ্যান্সার গোলজি বস্তু। নেক্সট কোশ্চেন, 7 নম্বরে, কোন প্রকার কোষ বিভাজনে ব্যাম স্পিন্ডিল গঠিত হয় না? এর অ্যান্সার দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনে স্পিন্ডিল গঠিত হয় না। নেক্সট 8 নম্বর কোশ্চেন, দুটি পরিণত প্রাণী কোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। এর অ্যান্সার, প্রাণী কোষের নাম হৃৎপিণ্ডের কোষ ও স্নায়ু কোষ, যেটি বিভাজন হয় না। 9 নম্বর কোশ্চেন, ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো। ইন্টারফেজের দুটি দশার নাম, G1 একটা, যেটা প্রথম বিরাম দশা বলা হয়, আর এস দশা, যেটাকে সংশ্লেষ দশা বলা হয়। নেক্সট কোশ্চেন, যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছির সৃষ্টি হয় তাকে কি বলে? এর অ্যান্সার, পার্থেনোজেনেসিস, যেটা অপুংজনীয় বলা হয়। নেক্সট কোশ্চেন, গেইটোগ্যামি কি? এর অ্যান্সার, গেইটোগ্যামি হলো এক ধরনের স্বপরাগায়ন, যেখানে একই গাছের একটি ফুলের পরাগরেণু অন্য ফুলের পরাগরেণুতে স্থানান্তরিত হয়। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ইমাস্কুলেশন কেন করা হয়? এর অ্যান্সার হচ্ছে, ইমাস্কুলেশন করা হয় যাতে উদ্ভিদের প্রজননের যে কৌশল, সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। নেক্সট কোশ্চেন 13 নম্বর, ডিম্বাণু নিষেকের পরে কিসে পরিণত হয়? এর অ্যান্সার হচ্ছে জাইগোটে পরিণত হয়। নেক্সট, বৃদ্ধির দশা গুলির নাম লেখো। এর অ্যান্সার গুলো দেখো, বৃদ্ধির দশাগুলো কোষ বিভাজন দশা, প্রসারণ বা কোষ দীর্ঘীকরণ দশা, এবং পরিপক্কতা বা কোষ বিভেদন। আর নেক্সট হচ্ছে পরিণতির দশা, এগুলো হচ্ছে বৃদ্ধির দশা। এরপর নেক্সট, স্টক ও শিয়ন কোন ধরনের কৃত্রিম অঙ্গজ জননে ব্যবহৃত হয়? এর অ্যান্সার হচ্ছে গ্রাফটিং বা কলম। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির উদাহরণ দাও। এর অ্যান্সার দেখো, আলু বা কন্দম। 17 নম্বর কোশ্চেন, সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে প্রজনন করে এমন একটি প্রাণীর নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট, বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি উদাহরণ দাও। এর অ্যান্সার পেঁয়াজ, রসুন, লিলি ইত্যাদি। নেক্সট কোশ্চেন, পাথরকুচি গাছের পাতায় কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন? এর অ্যান্সার হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। 20 নম্বর কোশ্চেন, কোন প্রকার জননে অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে? এর অ্যান্সার অযৌন জননে। 21 নম্বর কোশ্চেন, দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। এর অ্যান্সার ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। নেক্সট 22 নম্বর কোশ্চেন, একটি অন্তর্নিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম, যেটা মানুষ। এর অ্যান্সার হচ্ছে মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণী।
23 নম্বর কোশ্চেন, একটি বই নিষেককারী ও মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। যেমন মাছ, রুই, কাতলা ইত্যাদি হতে পারে। 24 নম্বর কোশ্চেন, যৌন জননের একক কি? তোমরা সবাই জানো যৌন জননের একক হচ্ছে গ্যামেট বা জনন কোষ। 25 নম্বর কোশ্চেন, কোষ পাতা কখন গঠিত হয়? এর অ্যান্সার কোষ বিভাজনের সময়, বিশেষ করে যখন সাইটোকাইনেসিস পর্যায়ে কোষ পাতা গঠিত হয়। 26 নম্বর কোশ্চেন, মিওসিস কোষ বিভাজনের ফলে কয়টি অপত্য কোষ গঠিত হয়? এর অ্যান্সার 4টি অপত্য কোষ গঠিত হয়। নেক্সট কোশ্চেন, মিওসিস কোষ বিভাজনের সমস্ত ক্রোমোজোমের জোটবদ্ধ অবস্থাকে কি বলে? এর অ্যান্সার হচ্ছে বাইভ্যালেন্ট বা ডায়োড। 28 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়? এর অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ দশায়। নেক্সট কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়? এর অ্যান্সার সোমাটিক কোষে। নেক্সট 30 নম্বর কোশ্চেন, উন্নত উদ্ভিদের পরাগরেণু মাতৃকোষে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? এর অ্যান্সার মিওসিস কোষ বিভাজন ঘটে। 31 উদ্ভিদের বর্ধনশীল অংশে অথবা মূলের অগ্রাংশে কি ধরনের কোষ বিভাজন ঘটে? অ্যান্সার মাইটোসিস কোষ বিভাজন। নেক্সট কোশ্চেন, কাইনোটোকরের কাজ কি? এর অ্যান্সার কোষ বিভাজনের সময় অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন বা মিওসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডেল ফাইবারের সাথে ক্রোমোজোম সংযুক্ত করা, এটাই কাইনোটোকরের কাজ। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন যেগুলো সাজেশনের, ডিএনএ ও আরএনএ এর পিরামিড বেসগুলি কি কি? এর অ্যান্সার সাইটোসিন, যেটা ডিএনএ তে এবং আরএনএ তেও থাকে, থাইমিন ডিএনএ এবং আরএনএ তেও থাকে, আর ইউরাসিল যেটা শুধুমাত্র আরএনএ তে উপস্থিত থাকে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এসিকিউ কোশ্চেন দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবমানতা থেকে। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, টেস্ট পরীক্ষায় অবশ্যই এখান থেকে কোশ্চেনগুলো কমন পাবে এসিকিউ। তো আজকের মতো এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।